নিজেদের সমস্যার সমাধান করত, তখন লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, different fruits and vegetables are দেশ চালাতো মানুষ, minerals and minerals, রাজার প্রজাদের vitamin and minerals rich fruits, banana, papaya, coconut, mango. ঝগড়া করছো কেন? অন্তিক কি চাই দিয়ে দাও না মা। না বাবা, আমরা ঝগড়া করছি না, আমরা পড়ছি। পড়াশোনার শব্দই যদি এমন হয়, ঝগড়া করলে না জানি কেমন শোনাবে। কোন সমস্যায় পড়লে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করত, তখন লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত, চাষ করত। ঘি, oil, cheese and sabla and mustard. অন্তিক, দেখো তো হয়েছে কিনা। তোমার পড়া তো আমি বুঝবো না, তুমি যদি ফাঁকি দাও। আরে বোকা, তুমি শুধু ফলো করবে, আর যেখানে আমি আটকে যাব সেখানে বলে দিবে। ওকে। বাহার। শোভা। ওকে। শৌখিন। বিলাসী। পড়া না, সরি, প্রসাধনী। প্রসাধনী। প্রসাধনী এক ধরনের তরঙ্গ। ভুল আপু, তোমার তো হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে আমি একবার অফিস করব, তুমি এক ফাঁকে চলে এসো। না 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 ঠিক আছে, বেশিক্ষণ না, আমি লাঞ্চটাকে তোমাকে ছেড়ে দেবো। ঠিক আছে লেখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এসব কি লিখেছো সেমন্তী? কেন মা, ঠিকই তো লিখেছি। আর সুকুমার আর অবাক জলপান নিয়ে লিখতে বললে না? তা তো বলেইছি, কিন্তু হ্যাঁ পরে আসবে। ওকে এই তুমি একটু ফোনটা রাখবে? আচ্ছা ঠিক আছে রাখছি আমি। হ্যাঁ, বাসায় বসে সারাক্ষণ অফিসের কাজ করছো। হ্যাঁ, অফিসে কাজ করতে হয় না, কি বলবে বলো। পরোটা অবাক জলপান, সুকুমার রায়ের একটি জনপ্রিয় নাটিকা। এই যে এমন তোতলাচ্ছ কেন ধীমান? মানে সাথী, লেখাটা পড়তে সমস্যা হচ্ছে। ওই তো, আর মানে করতে হবে না। তোমার মেয়ের হাতের লেখার এই হচ্ছে অবস্থা, দেখো। কি মা, এটা তো ভালো লক্ষণ না। তোমার হ্যান্ডরাইটিং তো চমৎকার ছিল। আমিও বুঝতে পারছি, আমার সুন্দর হাতের লেখাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। সারাদিন যদি মোবাইল আর ল্যাপটপে হাতের লেখার প্র্যাকটিস করো, তো হাতের লেখা এমনই হবে। আমিও তাই ভাবছিলাম। সরি। শোনো মা, সরির কিছু নেই। তুমি প্রতিদিন যতটুকু পড়বে তা অন্তত একবার করে হলেও লিখবে, কেমন? নিয়ে যাও। শুধু ও কেন, এখনকার সময়ের সব ছেলে মেয়েদেরই হাতের লেখার যা তা অবস্থা। আরে আমার কলেজের খাতা দেখলে আমার তো মাথা ভো ভো করে। কেন? আরে মনে হয় খাতার মধ্যে একটা কালি মেখে তেলাপোকা ছেড়ে দিয়েছে, এত বিশ্রী হাতের লেখা। আসছো মাইক্রোবাস বুকিং দিয়েছো মানে কি? আরে বাবা, আমরা কি হেঁটে যাব নাকি? 2 দিন পরে ঈদ, এখন বুকিং না দিলে পরে মাইক্রোবাস পাবো? আগে প্রোগ্রামটা ফাইনাল করো, দেন মাইক্রো। এটা তুমি কি বলছো নিগার? আমি না তোমার সাথে কথা বলে সব প্রোগ্রাম ফাইনাল করলাম। তুমি আর আমি রাজি থাকলে তো হবে না। অন্তিক, আদ্রিতা, তারা কি বলে তাদেরটা তো জানতে হবে। দেখো, আমি ওদেরকে বলতে চাচ্ছি না, আমি না ওদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই। তা করা যাবে না। এই বাড়ির বাচ্চারা কেউ কাউকে ছাড়া উৎসব করে না, পরে প্রোগ্রামটা ভেস্তে যাবে। ওরা তো সব উৎসব একসাথেই করে, এই গত রোজার ঈদও তো একসাথে করলো, তো একটা ঈদ দাদা বাড়িতে করবে না? করবে না সেটা বলিনি, আমি শুধু বলেছি ওদের ইচ্ছাটা জেনে নিতে। সারপ্রাইজ নিয়ে পড়ে থাকার কোনো মানে হয় না। ঠিকই বলেছো, ওরা যদি হঠাৎ বেঁকে বসে তাহলে তো ম্যানেজ করতে পারবো না। অন্তিক, আদ্রিতা, আসছি বাবা। আয় তো মা। শোনো, প্রোগ্রাম ফাইনাল করেছি এটা বলার দরকার নেই, আগে ওদের ইচ্ছাটা জেনে নাও। কি বলবে বলো বাবা। মানে হঠাৎ মনে পড়লো, মানে
আহা কি এত মানে করছো? দাদা দাদির কথা মনে পড়ছে সেটা বললেই তো হয়। দাদা দাদির কথা মনে পড়েছে, তা আমরা কি করতে পারি? ইয়ে অন্তিক, তোমার দাদু বাড়ির কথা মনে আছে? না তো, গেছিলাম কখনো? কি যে বলো না আতিফ, অন্তিকে যেবার নিয়ে গেছি তখন তো কোলের বাচ্চা। ওর কি মনে থাকবে, আমারই তো কিছু মনে নেই। ইয়ে আচ্ছা, তোমাদের দাদা বাড়ির কথা মনে পড়ে না? যেতে ইচ্ছে করে না? মনে তো পড়ে, নিয়ে যাবে? আমাদের তো তেমনই ইচ্ছা, তোমরা চাইলে এই ঈদে আমরা দাদু বাড়ি যেতে পারি। তাই? কি মজা! হুররে! তাহলে শুনো, আমাদের এই ঈদের লম্বা ছুটি, ঈদের পর দিনই আমরা রওনা দিব। না মানে পরদিন না, আমরা চাচ্ছিলাম। না বাবা, আর কোনো কথা নেই, প্ল্যান ফাইনাল, ঈদের পর দিনই আমরা রওনা দিব। অন্তিক চল, বাড়ির সবাইকে বলতে হবে না? হ্যাঁ চলো। এই 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 বলো না কেন ডেকেছো? আমার আর দেরি হয়েছে না। বলছি বাবা বলছি, সবাই আসুক, তারপরে একসাথে বলবো। শুধু এটা শুনে রাখো, এটা একটা খুশির খবর। খবরটা যে খুশির তা তো তোমাদের মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে। এসে গেছি। অন্যরা কোথায়? সেমন্তীকে আন্টি এখনো পড়াচ্ছে, আর আয়ুষ আঙ্কেলের সাথে বাইরে গিয়েছে, এখনো আসেনি। আপু, আমার মনে হয় আগে ওদেরকে বলে দাও, তারপর অন্যদের বলে দিও। ঈদের পর দিন আমরা দাদু বাড়ি যাচ্ছি। কি ব্যাপার, এই খবর শুনে তোমরা খুশি হওনি? তোমরা তোমাদের দাদু বাড়ি যাচ্ছ, সেটাতে আমাদের খুশি হওয়ার কি আছে? আমরা তো আর যাচ্ছি না। ধ্যাত, আমি ভাবলাম কি না কি বলবে। তোমরা আমাদের হতাশ করলে আপু। কেঁদো না ভাইয়া, আমাদের খুশি দেখে কি ওরা খুশি হবে? আমরা তো ওদের কেউ না। খুশিটা সবার করে নিলেই হয়। সেটা কিভাবে? কি করলে আমরা খুশি হব তাও বলে দিতে হবে। কি যে বলো না পুরনি, ওরা কেন আমাদের খুশি করতে যাবে? আমরা কি ওদের কেউ হই? চলো চলো চলে যাই। হ্যাঁ হ্যাঁ চলো। চলো চলো। কি বলে গেল আপু? কিছুই তো বুঝলাম না। কাঁদবো? চলো তাহলে কালকে গরুটা কিনে ফেলা যাক। হ্যাঁ, তা করা যেতেই পারে। রাস্তায় যাওয়ার সময় একটা দেখে শুনে কিনে ফেললেই হয়। আর এবার তো আর অত বড় গরু কেনার দরকার নেই। কেন, তুমি কোনোদিন চৌধুরী বাড়িতে দেখেছো ছোট গরু ঢুকতে? তোমার অভিজ্ঞতা কি বলে? না, তা তো ঢুকেছে, সাথে দু একটা বড় খাসিও ঢুকেছে। তো এবারে ব্যাপারটা একটু আলাদা কিনা তাই। আলাদা? কিসে আলাদা দেখলে তুমি? তুমি কি আমার সাথে কোরবানি করতে চাচ্ছ না? ছি ছি চাচা, একসাথে ঈদ করব আর আলাদা কোরবানি দেবো, সে কি হয়? তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো তো আমাকে। মানে আমরা তো এবার প্ল্যান করেছি আদ্রিতা অন্তিকের দাদা বাড়িতে ঈদ করবো, আর সেখানেই কুরবানি দেব। তো ঈদের আগের দিন চলে যাও। সেখানেই তো কবি নীরব চাচা। আদ্রিতা আর অন্তিক চাচ্ছে ঈদের পর দিন যেতে। কেন? না মানে সব সময় তো এই বাড়িতেই একসাথে উৎসব হয়, তাই ট্র্যাডিশনটা হয়তো ভাঙতে চাচ্ছে না। তা আমাকে কি করতে হবে বলো? মানে আপনি যদি ওদেরকে একটু বুঝিয়ে বলেন যে এবারের ঈদটা দাদা বাড়িতেই করতে। এবারে ঈদটা যেন ওরা দাদু বাড়িতে করে, এটা বললে কাজ হবে? না মানে ইয়ে একটু বুঝিয়ে, মানে থাক, আর মানে করতে হবে না। ওরা তো তোমার কথা মতো ঈদ করতে চাচ্ছে, ওরা দাদু বাড়িতে ঈদ করতে চাচ্ছে। তাই নাকি? ওরা কিছু বলেছে আপনাকে? ওরা আমাকে কিছু বলেনি, তবে আমি জানি তুমি যেভাবে চাইছো ওরা সেভাবেই ঈদ করতে চাইছে। ওরা দাদু বাড়িতে ঈদ করবে। তাই? হ্যাঁ, ওরা এই বাড়িতে ঈদ করবে। মানে মানে জি, কি বলছেন চাচা? আমি কিছুই বুঝছি না। তুমি বুঝতে পারছো না? এটাও কিন্তু ওদের একটা দাদু বাড়ি। আচ্ছা আপু, পুরনিদি আর মেঘদুত দাদা
যেটা বলেছিল সেটা অর্থ কি তুমি বের করতে পেরেছো? এখনো পারিনি, কিন্তু খুব কাছাকাছি আছি। কতটুকু পেলে বলো না। ওরা বলেছে আমাদের দুজনের খুশিকে সবার খুশি করে ফেলতে, তাই তো? তাহলে আমরা কেন খুশি অন্তি? আমরা দাদু বাড়ি যাবো তাই। তার মানে আমাদের সাথে ওদেরকেও দাদু বাড়ি যদি নিতে পারি তাহলে ওরাও খুশি হবে, তাই তো? ইয়েস, আমরা সবাই মিলে দাদু বাড়ি গেলে খুব মজা হবে। হ্যাঁ, তার মানে আমাদের এখন শুধু একটাই কাজ। কি কাজ? বাবা মাকে রাজি করানো। বলবো এবারে সব ছেলে মেয়ে গেলে আমরা যাব, আর না হলে প্রোগ্রাম ক্যান্সেল। মা, বাবা, তোমরা কই? আপু, মা বাবা তো নাই। নাই মানে তো হারিয়ে যায়নি, কোথাও একটা আছে। ফিরতে তো তোমাদের হবে। সবাই মিলে বাড়ি যাব, খুশির ভাগ সবাই পাবো। সবাই মিলে বাড়ি যাব, খুশির ভাগ সবাই পাবো। সবাই মিলে বাড়ি যাব, খুশির ভাগ সবাই পাবো। অন্যদের মনে কষ্ট দিয়ে নিজের আনন্দে বাজিয়ে চলেছে। কেন? আমি কার মনে কষ্ট দিয়েছি? কারো মনে কষ্ট দেইনি আমি। তুমি একা দাওনি, তুমি আর পুরনি দুজন মিলে দিয়েছো। দেখো, আমরা কিন্তু একবারও বলিনি যে আমাদের নিতেই হবে। মেঘ, আজিতা আপু আমাদের লিডার, আমাদের মাঝে সব থেকে বড়। তার আইকিউ এতটাও কম না। হ্যাঁ, সে নিশ্চিত বুঝে নিয়েছে। বুঝে নিলে তো আরো ভালো। বাসায় কথা বলে আমাদের নেয়ার ব্যবস্থা করে দিতে পারবে। আহা দেখো, ওদের ওইখানে এতজন মানুষ থাকতে পারবো কিনা, সে ব্যবস্থা আছে কিনা সেটাও তো ভাবতে হবে, তাই না? এইটা নিয়ে ভেবো না, আমার কাছে ব্যবস্থা আছে। আমি কি শুনেছি জানো, গ্রামে নাকি গাছের নিচে বিছনা পেতে ঘুমানো যায়। আমরা সেটাই করব। আমি যাব না। আয়ুষ নাকি অন্তিকদের বাড়ি যাবে না। ওরা কি তোমাকে নিতে চেয়েছে যে তুমি যাবে? নিতে চাইলেও যাব না। কেন? আমরা প্রতিবার দাদুর সাথে ঈদ পালন করি। দাদুকে রেখে আমরা কি বেড়াতে যেতে পারি? আরে বোকা, ঈদ তো এ বাড়িতেই হবে। আমরা তো দাদুর সাথে ঈদ করব। হ্যাঁ, আমরা তোদের গ্রামের বাড়ি যাব ঈদের পরের দিন। ও তাই নাকি? তাহলে আমার কোনো আপত্তি নেই। একেই বলে গাছে কাঁঠাল আর গোফেতে। মানে ওরা তোমাদেরকে নিয়ে যাবে কিনা সেটাই সন্দেহ, আর তোমরা এখন যাবে বলে নাচছো। নিয়ে যাবে কিনা সেটাই ঠিক নেই। মানে আরে ঠিক আছে, তুমি ওর কথা পাত্তা দিও না, চল আমরা গান গাই। আহা আজি এ বসন্তে কত আচ্ছা, ঈদ না সামনে, ঈদের গান গাই চলো। হ্যাঁ, আজকে ঈদ, আজকে ঈদ, আজকে অনেক মজা ঈদ। তাহলে এই হচ্ছে তোমাদের দাবিনামা? হ্যাঁ, এটাই আমাদের দাবি। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। বাবা, তোমরা দেখি একদম রাজনীতির মাঠে নেমে পড়েছো। আচ্ছা, তাহলে তোমাদের দাবি হচ্ছে যে এই বাড়ির সকল বাচ্চাকে তোমাদের সাথে নিতে হবে, তাই তো? হ্যাঁ, তাই। আচ্ছা, তো দাবি আদায় করতে গেলে কিছু ছাড় দিতে হয়, জানো তো? মানে মানে তোমাদের দাবি আমরা মেনে নেব, আমাদের একটা দাবি মানে একটা শর্ত তোমাদের মানতে হবে। তোমাদের আবার কি শর্ত? বড়রা কি ছোটদের শর্ত দেয়? আহা, আগে শুনেই দেখো না, কোনো কঠিন শর্ত নিশ্চয়ই তোমাদের দেব না। কি শর্ত শুনি? আমাদের সাথে এই বাড়ির সব বাচ্চারা যাবে, তবে 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 ঈদের পর দিন না, ঈদের আগের দিন। ঈদের আগের দিন বাড়ি গেলে ফিরবো কবে? ঈদের 2 একদিন পর। অসম্ভব, এই শর্ত আমরা মানবো না। কেঁদো না ভাইয়া, আগে মা বাবার ফাইনাল ডিসিশন শুনে নেই তারপর। আচ্ছা, আমাদের শর্ত কেন তোমরা মানতে পারবে না? আমরা দাদুকে ছাড়া কখনো ঈদ করিনি, করবোও না। আমরা ঈদে বাড়ি যাব না। আমরা ঈদের পর দিন যাব। তার মানে তোমাদের সফতার দাদুকে তোমরা মোটেও ভালোবাসো না। ইস, আমরা দাদুর জন্য জান দিতেও রাজি। তাই নাকি? এই জন্যই বুঝি দাদুর সাথে ঈদ করতে চাচ্ছ না? মানে মানে হচ্ছে তোমাদের সফদার দাদু আমাদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছে।
আর তোমরা যদি আমাদের সাথে না যাও তাহলে দাদুর সাথে ঈদ করবে কিভাবে? দাদু যাচ্ছে? দাদু বাড়ি যাচ্ছে? মেঘদূত কিন্তু আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছে না, মেঘদূত যাচ্ছে আদ্রিতাদের দাদু বাড়িতে। আরে জানি জানি, সেজন্যই তো যেতে চাচ্ছি। এরকম একটা ঈদ শুট করবো না তা কি হয় নাকি? অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আমরা দাদু বাড়ি যাওয়ার অধিকার আদায় করেছি, এটা কোনোভাবেই ক্যান্সেল হতে দেওয়া যাবে না। একদম ঠিক, আমাদের অর্জন নিয়ে কোনো অশুভ শক্তি ছিনিমিনি খেলতে পারবে না। এক্স্যাক্টলি, আমিও এটাই চাই। তুমি কিন্তু আমার টেনশনটাকে একদম হালকাভাবে নিচ্ছ আতিফ। কিসের টেনশন মা? আমরা ঈদ করতে বাড়ি যাচ্ছি, সে খবরটা ওনাদের জানাতে হবে না? সে কি বাবা, তুমি এখনো দাদা দাদিকে খবরটা জানোনি? হ্যাঁ, ওখানেই তো আমি একটা এক্সাইটমেন্ট রেখেছি, হুট করে গিয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দিব। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।